আল্লাহ রাসূল মারাত্মক কষ্ট পেয়েছেন, অভিভাবক চলে গেছে। চাচা চলে যাওয়ার মাত্র 5 দিন পরে, ধরে কন্যা কয়দিন পরে, মাত্র 5 দিন পরে হুজুরের জীবন সঙ্গিনী প্রথমা স্ত্রী, তখন একমাত্র স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও এই দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, বিদায় হয়ে গেলেন। চিন্তা করেন, 5 দিন আগে চাচা চলে গেছেন, আর ঠিক তার 5 দিন পরে হুজুরের প্রথমা স্ত্রী একমাত্র বিবি হযরত খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আর খাদিজা আল্লাহ রাসূলের এমন বিবি ছিলেন, আমাদের এই যুগে যেমন ডিজিটাল স্ত্রী, আমাদের মধ্যে তো কোনো মিল আর মহব্বত নাই। বিশ্ব নবীর মাঝে হযরত খাদিজার মাঝে কিতাব খুললে দেখা যায় কি পরিমাণ মিল আর মহব্বত ছিল। বিস্তারিত না বলতে পারলেও আমি কিঞ্চিত হলেও আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমাদের অবস্থা হলো এই যেখানে কিছু মুরব্বীরা বসা আছেন, স্বামী স্ত্রীর মধ্যে এখন এই পরিমাণ মিল, তাদের বিবাহের কাবিন হয়তো 5,000 টাকা, কারো 7,000 টাকা, কারো 15,000 টাকা, কারো 10,000 টাকা। অনেকের কাবিন নামা কিন্তু নাই। কাকা কথা বল না, ঠিক বললাম না ভুল বললাম? অনেকের কাবিন নামা নাই, কালেমা পড়ে সংসারটা শুরু করছে। 2,000 টাকা মহরানা, আল্লাহ পাকের রহমতে এই 5,000 টাকার কাবিন আর বিবাহ 65 বছর পার হয়ে গেল, এমন সুপার গুলো আটার মতো লেগে আছে। আল্লাহ রহমতে এমন মিল আর মহব্বত। আর এখন বর্তমান বিবাহ 20 লক্ষ টাকা কাবিন হয়, 50 লক্ষ টাকা কাবিন হয়, 10 লক্ষ টাকা কাবিন হয়, 1.5 কোটি টাকা কাবিন হয়, কিন্তু সেই বিয়ে 6 মাস 3 মাসও থেকে না। জোরে করেন না কথা ঠিক কিনা? আর জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য হুজুর বয়ান করছে যে স্ত্রীর প্রশংসা করতে হয়, স্ত্রীর রূপের প্রশংসা করতে হয়, রান্নার প্রশংসা করতে হয়, করলে এটা আল্লাহ সব দেন, এটা নবীর সুন্নাত। এক চাচাই মনে করছে তাহলে তো বিবির প্রশংসা যেহেতু করতেই হয়, তো আজকে দেখা যাক আমি এই সুন্নতটা আদায় করবো। তো রাত্রি 12টায় মাহফিল শেষ করে বাসায় গেছে। বাসায় যাইবার পরে স্ত্রী খেতে দিয়েছে, তো লোকমা রেডি করে মাত্র মুখে দিচ্ছে। মুখে দিতেই বলতেছে, আজকে তরকারিটা কে রান্না করছে? বই এত মজা হয়েছে, মনে হয় যে রান্না করছে এর হাত সহজ এটা খাই। বলতেই এতক্ষণ তো তার ঘুম ঘুম ভাব ছিল, ঘুম ছেড়ে গেছে, সোজা হয়ে দাঁড়ায় যে পানো 24 বছর হলো তরকারি পাক করি, কই একটা দিন তো প্রশংসা করলে না। আজকে আমার শরীর খারাপ, পাশের ঘরের ভাবির কাছ থেকে তরকারি চায় না দিচ্ছে, আর আজকে বানরের প্রশংসা বেরিয়েছে না। আইনের সর্বনাশ, একদিন প্রশংসা করতে যায়, সুন্নত আদায় করতে যায়, কোন বিপদের মধ্যেই পড়লাম। হঠাৎ করে সুন্নত আদায় করলে যে বিপদ হয়। আর একটা কথা শোনেন, হুজুর বয়ান করছে সালাম, এটা তো শান্তির দোয়া। যে যত আপদ কাছের মানুষে বেশি করে সালাম দেওয়া লাগে। আমাদের অভ্যাস ইমাম সাহেবরে দেই, হাজি সাহেবরে দেই, বক্তা সাহেবরে দেই, পীর সাহেবরে দেই, কিন্তু নিজের মা বাবারেও সালাম দেয় না। বিশেষ করে নিজের ঘরের স্ত্রীকেও সালাম দেয় না, স্ত্রীর স্বামীকে দেয় না। লজ্জা পায়, ঠিক কিনা বলেন? লজ্জা পায়। তো চাচায় 12:30টায় মাহফিল শেষ, 1টায় বাসায় গেছে। চিন্তা করলো হুজুর বলছে যে স্ত্রী স্বামীকে দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে। হুজুর মুরব্বী এই চাচায় হুজুরের ওয়াজ থামায় দেখে, হুজুর কি বললেন? স্ত্রীকেও সালাম দেওয়া জায়েজ আছে? আছে মানে যে যত কাছের হে আর বেশি করে সালাম দেওয়া লাগে। আজকে প্রথম শুনলাম। তো বাসায় গিয়া রাত্রি 1টা বাজে খিচুড়ি পটলা হাতে নিয়ে দরজায় নক করছে। তো নক করলে চাষি মাত্র দরজা একটু খুলছে, এমন সময় খিচুড়ি পটলে এক হাতে আর এক হাত উঁচু করে কয়, আসসালামু আলাইকুম। বুড়ি শক্ত করে আবার দরজা লাগাই দিচ্ছে, খোলা বাদ দরজা লাগাই দিচ্ছে। লাগাই দিয়ে ছেলেরে মেয়েরে নাতি নাতনি যারা আসলে জায়গায় উঠেছে, তাড়াতাড়ি করে উঠ, তোর বাপেরে নানারে দাদারে শয়তান ধরছে। শয়তানে যদি না ধরবে রাত্রি বাজে 1টা, এলে কি কয়? আসলে কি শয়তান ধরছে না সুন্নতে ধরছে? কিন্তু 52 বছরের চাচা কোনদিন ঘরে ঢুকতে সালাম দেয় নাই। এজন্য আজকে দিছে সালাম, আদায় করছে সুন্নাত, কিন্তু বিবির কাছে মনে হয়েছে তার জিনে ধরছে, নাহলে এলে আবল তাবল কি কয়? জোরে কোন কথা ঠিক কিনা? আমি এলেঙ্গা বাস্টের মসজিদে সালামের ব্যাপারে বয়ান করলাম,
ভাই ঘরে গিয়ে সালাম দিবেন তো আপনারা? কয় হুজুর আমরা দেব। বুধবারে এক ছেলে এসে কয় হুজুর এই আমল সম্ভব না। আমি শুক্রবারে অন্যদিন টুপি খুলে আজকে টুপি খুলে যেই দরজার সামনে গিয়ে বিবিরে সালাম দিছি, জবাব তো দেয়নি। আমার দিকে বাঁকা করে তাকায় কয়েছে কোন ভাব ধরছে, ভালো হয়ে যাও কয়ে দিল। কয় হুজুর আমি এমন স্মরণ পাইছি, নিয়ত করছি যে আর কোনো দিন আর সালাম দিব না। আমি বললাম ভাই বিয়ে করছেন কতদিন? 17 বছর আছে। এর আগে কি কখনো দিছেন? হুজুর ভুলেও দেয়নি। 17 বছরে যেই সালাম আপনি জীবনেও দেন নাই, সেই সালাম যদি হঠাৎ করে দেন যে আশ্চর্য তো মনে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি আবার দেন, আবার দেন, আবার দেন, 10 দিন দেন, আল্লাহর কসম দেখবেন 11তম দিনে উনি উল্টা আপনাকে সালাম দিবে। জোরে কোন না কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। মাত্র 5 দিন পরে হুজুরের জীবন সঙ্গিনী আমার আপনার মা হযরত খাদিজাতুল কুবরা যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আর বিশ্ব নবীর সঙ্গে হযরত খাদিজার সঙ্গে এমন মিল আর মোহাব্বত ছিল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা এমন ছিল, মক্কাতে যেই কয়েকজন মানুষ শিক্ষিত ছিল তার মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা অন্যতম ছিলেন। তার কোনো ধন সম্পদের অভাব ছিল না, প্রভাব প্রতিপত্তির অভাব ছিল না। আমার মা বোনেরা কথাগুলি খুব ভালো করে শুনলেন। মাগো, হযরত খাদিজা এমন ধনী ছিলেন, এমন শৌখিন একজন রমণী ছিলেন। তার ঘরে শোকেস ভর্তি এমন এমন 3 পিস আর এত কাপড়, এত পোশাক তার ছিল। তার ব্যাপারে বর্ণনার মধ্যে আসছে হযরত খাদিজা ইসলাম ধর্ম কবুল করার আগে, বিশ্ব নবীর স্ত্রী হয়ে নবীর ঘরে আসার আগে তার অবস্থাটা এমন ছিল, সকালবেলা যেই 3 পিস, সকালবেলা যেই পোশাক পরতেন, বিকালবেলা ওটা পরতেন না, আবার বিকালবেলা যেই পোশাকটা পরতেন ওটা আবার পরের দিন পরতেন না। তার মানে একটা পোশাক একবার করে পরে পরে রেখে দিতেন, দ্বিতীয়বার ওই পোশাকটা সিরিয়ালি মাসের পর মাস আর আসতো না। তাহলে চিন্তা করেন কেমন শৌখিন একজন নারী ছিলেন। কিন্তু এই মহিলা, এই হযরতে খাদিজা যখন ইসলাম ধর্ম কবুল করলেন, বিশ্ব নবীর ঘরে আসলেন, এরপরে ইসলাম ধর্ম কবুল করলেন, তার সকল ধন সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত সকল কিছু বিশ্ব নবীর পায়ের কাছে রাখলেন। রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে সকল সম্পদ আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, সকল সম্পদের মালিক আপনাকে বানায়া দিলাম। আপনার যেমন ইচ্ছা আপনি নিজের হাতে খরচ করবেন, আমাকে জিজ্ঞেস করার দরকার নাই। আল্লাহর পয়গম্বর হযরত খাদিজার সকল সম্পদ গ্রহণ করলেন বটে, কিন্তু স্ত্রীর একটা টাকাও নিজের প্রয়োজনে খরচ করেন নাই। হযরত খাদিজার দেওয়া সকল সম্পদ বিশ্ব নবীর দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য সকল সম্পদ উনি খরচ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাগো, শেষ বয়সে হযরত খাদিজার অবস্থাটা এমন ছিল, নবীর সামনে দাঁড়ানো, কাপড়ের আঁচল এইভাবে মুঠ করে ধরে আছে। নবী বলেন, এইভাবে কাপড় কেন মুঠ করে ধরে আছো, ছেড়ে দাও। ছেড়ে দিতেই দেখে যেইটুকু অংশ হাতের মুঠো ধরে আছে তার মধ্যে ছিদ্র, বড় ছিদ্র, লজ্জা স্থান, ইজ্জত সম্মান ঢাকার জন্য সে ছিদ্র এইভাবে হাত দিয়ে মুঠ করে ধরে, সে এইভাবে ধরে আছে। চিন্তা করেন যে এক সময় সে কেমন ধনী ছিলেন, আর ইসলামের জন্য, দ্বীনের জন্য বিশ্ব নবীর ঘরে এসে উনি দ্বীনের জন্য, আল্লাহর জন্য সব কিছু উনি বিলিয়ে দিয়েছেন। তারপরে ওনারা জিজ্ঞেস করছেন, নবীর ঘরে আছেন তো কেমন আছেন, কতটুকুর সুখে আছেন, নাকি আপনি দুঃখে আছেন, যদি আপনি একটু বলতেন। মুহূর্তের মধ্যে হযরত খাদিজা ডেকে ডেকে বলে, ও পৃথিবীর মহিলারা তোমরা শোনো, যদিও নবীর ঘরে ফার্নিচার নাই, আসবাবপত্র নাই, দুনিয়ার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, কিন্তু আমি খাদিজা বিশ্ব নবীর স্ত্রী, জীবন সঙ্গিনী,
আমি নবীর সঙ্গে এত সুখে আছি, এত শান্তিতে আছি, আমার চাইতে কোন সুখী কোন স্ত্রী আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই। এখান থেকে বোঝা যায় ঘরে ফার্নিচার দ্বারা, আসবাবপত্রের দ্বারা, ধন সম্পদের দ্বারা শান্তি আসে না, শান্তি আসে দ্বীন মানার দ্বারা, ইসলাম মানার দ্বারা। জোরে বলেন না কথা ঠিক কিনা? এই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী যাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? দেশের প্রধানমন্ত্রী যদি এলাকার কোন একজন পার্টি নেতার ব্যাপারে যদি বলে আমি তাকে চিনি, আর সে ফোন করলে ম্যাডাম পর্যন্ত ধরে, ডক্টর ইউনূস তার ফোন রিসিভ করে, দেখবেন তার গরমে এলাকার মধ্যে টেকা কিন্তু কঠিন হয়ে যায়। কথা না কথা ঠিক কিনা? আর এমন একজন নারী হযরত খাদিজাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম জানাইছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে বলবেন মা বোনেরা, ও আমার সম্মানিতা মা বোনেরা, মাত্র চাচা 5 দিন আগে দুনিয়ার থেকে চলে গেছেন। আবু তালিবের মাত্র 5 দিন পরে হযরত খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। বিদায়ের আগে আগে নবীর সামনে দাঁড়ায় হযরত খাদিজা চোখের পানি ছেড়ে কাঁদে। নবী আমার জিজ্ঞেস করে, খাদিজা আপনি কেন কাঁদতেছেন? হযরত খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে আমি এই দুনিয়া থেকে চলে যাব, তবে যাইবার আগে আপনার কাছে আমি একটু আবদার করব, আপনার কাছে আমি কিছু জিনিস চাবো, দয়া করে আপনি আমাকে দিবেন, নিষেধ করবেন না। নবী আমার ডাক দিয়া বললেন, ও খাদিজা, এতদিন পর্যন্ত আমার সঙ্গে আপনি সংসার করলেন, কোনদিন তো আপনি কিছু চান নাই, বলুন আপনি কি চান? যদি সামর্থ্যের মধ্যে হয় অবশ্যই আমি আপনাকে দেব। হযরত খাদিজা বললেন, তেমন কিছু চাই না নবী গো, আমি যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দয়া করে আপনার মাথার পাগড়ি অথবা একখানা জুব্বা দিয়ে আমারে কাফন দিবেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন।